সভাপতি ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে সবার কথাই শুনলাম। তো এটা একটা দুঃখ ভারাক্রান্ত, যার যার ভিতরের যে দুঃখ আছে এই দুঃখগুলো ওই শোনার জন্য, যে আগে লোকা ওই প্রেসিডেন্ট সরকারের ক্যাডারদের বয়ে ওই লোকাই করতো, এখন ওই লোকা আমার নিজের দলের লোকের এই লোকা বয়ে আজকে এই লোকা করতেছে। আর আমরা যখন বিএনপি করছি, তুই যে আমার সহযোদ্ধা মুক্তার হোসেন মুক্তার গুগনগর ইউনিয়নের সভাপতি ছিল, আমি সেক্রেটারি ছিলাম, প্রতিষ্ঠাতা। আমরা ছাত্রদল গঠন করার পরে আমরা মূল বিএনপি লোকা গুগনগর ইউনিয়নের খুঁজে পাই না। এমন একটা সময় গেছে টাকা দিয়ে এই লোকা পদ দিতে পারি নাই। আর এখন ওই লোকের টাকা নিয়ে এই লোকা দিয়া পদ আনতে হয় টাকা দিয়ে। আর আমরা বাড়ি বাড়ি গিয়ে ওই লোকে খুঁজছি। হয়তো ওই লোকে একটা ছোটো কাগজ পাইছিলাম, মনে হয় মুক্তার হোসেনের মনে আছে কিনা, একটা ছোটো কাগজ পাইছিলাম গুগনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মনে হয় যে গুপচরের কলম ভাই আর রমিজুদ্দিন শিকদার, পরে গিয়ে হ্যাঁ আমলিগে যোগ দিছে সভাপতি। এরপরে পর্যায়ক্রমে শুরু করে আমরা বিএনপি লোকে এই যে ছাত্রদল প্রতিষ্ঠাতা, ছাত্রদল বিএনপি, যে বিপ্লব ভাই জানে, বিপ্লব সহযোদ্ধা আমার। তাই যখন এই লোকে আমরা এই লোকে ওই যে আমরা 90 এই লোকে স্বৈরাচারী আন্দোলন করছি, যখন আমরা ক্ষমতায় আসলাম তখন ওই লোকে আমি এই লোকে ফতুল্লা থানার এই যে ছাত্রদলের লোকে নির্বাচন করলাম, 7টা ইউনিয়ন নিয়ে নির্বাচন। এই মিউনিসিপাল পোল্ট্রি দিয়ে ওই কোটি কোটি টাকা কামাইছে নাকি, আমার লোকে ফেল করছে, ওই যে আক্তার ভাই সাক্ষী নাকি। হ্যাঁ, তারপর আপনার আসছেন রিয়াজ চৌধুরী, ওরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমার দলের লোক হইতো এটা না। তো এই আমার গুগনগরে যেটা চালু হয়েছে এটা সবার ওই লোকা মূলের বাস্য। যাই হোক, এটা লোকে অনেক লোকে বর্তমানে ওই লোকে আমরা বাই বিএনপি অনেক লোকে আমরা ক্ষমতায় এসে পড়ছি এমন কোনো কিছু না। তারেক রহমান সাহেব ওই লোকের লোকে আমাদের ওই লোকা নেতা, তার নির্দেশ আমাদের মানতে হইব। তার একটাই নির্দেশ, সাধারণ মানুষের কাছে যান, কে কী করতেছে বা কী করতেছে এটা না, মানুষের ভালোবাসা অর্জন করেন। আর তারপরে গিয়ে আবার ওই লোকে আমরা একটু শান্তিতে ছিলাম। এখন যেটা পরিস্থিতি হইতেছে যে বিভিন্ন ভাই তৈরি হয়ে গেছে গা, ওই মহানগর জ্বালায় ওই যে ভাইয়ের রাজনীতি চালু হয়ে গেছে গা। কিন্তু একটা কথা হয়তো জানেন, হয়তো লোকে যে আমরা যখন চাইলে ছিলাম, গিয়াসউদ্দিন সাহেব আমাদের এমপি হিসাবে আছে। তো গিয়াসউদ্দিন সাহেবের সময় ওই লোকা আমাদের এলাকায় উন্নয়ন হয়েছে, ক্যাটারগিরিতে এমন একটা লোকা চলে নাইকা, আর সে ক্যাডার পালে নাইকা। ক্যাডার হগলদার একটা করে বাহিনী আছে, কিন্তু গিয়াসউদ্দিন সাহেবের এলাকা বাহিনী আমরা এলাকা পাই নাই। তারপরে যদি আল্লাহর কাছে দোয়া করি, যদি এর মতো লোক যদি আমরা এলাকা হাইকমান্ডারে দিব, এর তো আমরা বিএনপি জয়েন করি এলাকাই করুন। কিন্তু আমাদের যদি নসিবে যদি এলাকা ভালো কিছু লেখা থাকে, তা যদি চাইলে থেকে নির্বাচন করা হচ্ছে, হয়তো আমাকে এই যে বাহিনী বা এই যে বাইরের রাজনীতিটা বন্ধ হইল। যাও, বৃষ্টি হয়ে পড়ছে, আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।